প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ১৯ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ক্ষুদ্রতম সংখ্যার বর্গ সংখ্যা ৯, ১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ম্যাথটি করার জন্য আমাদেরকে একটি সহজ পদ্ধতিতে আমরা করতে পারি এটা। দেখো, তুমি প্রথমে লিখবা যে ৯, ১৫ আর ২৫। এটা লেখার পর শিক্ষার্থীবৃন্দ তুমি ইউক্লিড পদ্ধতিতে এর লসাগু বের করবা। দেখো, এখানে ৩ তিরিকে ৯, ৩ ৫ ১৫, আবার এখানে ২৫-এর ভেতরে কিন্তু ৩ যায় না, তাহলে তুমি প্রথমে যেহেতু দুইটার ভেতরে ৩ যাচ্ছে, তাহলে তুমি ৩ দ্বারা ভাগ দিয়ে দেবো। তাহলে ৩ তিরিকে ৯, ৩ ৫ ১৫, ২৫-এর ভেতরে ৩ যায় না, সুতরাং এরকমই। এবার তুমি ৫ দ্বারা ভাগ দিয়ে দেবা, তাহলে ৩ দ্বারা ৫-এর ভেতরে যায় না, সুতরাং ৩ ওইরকম। ৫ একে ৫ ১, ৫ ৫ ২৫। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা লসাগু বের করবো। সো লসাগু সমান কি হবে? দেখো, আমরা সব কটা সংখ্যা এরকম করে লিখবো যে 3 গুণন 3 গুণন 5 গুণন 5। তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা ব্র্যাকেটের ভেতরে রেখে দিই, দেখো ব্র্যাকেট রেখে দিলাম। এখানে শিক্ষার্থী বন্ধু দেখো ৩ ৩, এখানে ১ আমি লিখিনি, ১ লিখলেও যা, ১ না লিখলেও কিন্তু তাই হয় শিক্ষার্থী বন্ধু। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, এখানে কিন্তু ৩ আর ৫ জোড়ায় জোড়ায় রয়েছে, একটাও কিন্তু বিজোড় নেই, জোড়ায় জোড়ায় আছে। তাহলে শিক্ষার্থী বন্ধু এখানে লিখবা যে, তুমি লিখবা যে এখানে দেখো, এখানে লিখবা যে এখানে সংখ্যাটা কত হলো আগে সেটা আমরা নামিয়ে নিই। দেখো এই সংখ্যাটা আমরা কত হয়, যে এখানে আমরা দেখতে পাচ্ছি ৩ তিরিকে ৯, আর এখানে দেখতে পাচ্ছি ৫ ৫ ২৫। তাহলে ২৫ আর ৯ আমরা গুণ দিয়ে দেব। দেখো ২৫ আর ৯ গুণ দিলে হয় ২২৫। তাহলে ২২৫ এখানে আমরা লিখব যে ২২৫। এখন ২২৫ আমরা লেখার পর আমরা লিখব যে এখানে ২২৫ এর, এটা কিন্তু ২২৫ এর গুণনীয়ক শিক্ষার্থী বন্ধু, মৌলিক গুণনীয়ক। এটা হচ্ছে ২২৫ এর ভেতরে এই সংখ্যাগুলি আছে। কি কি আছে শিক্ষার্থী বন্ধু? এই যে ৩ আর ৫। তাহলে তুমি লিখবা যে ২২৫ এর মৌলিক গুণনীয়ক সমূহ জোড়ায় রয়েছে। তাহলে আমরা তাই লিখতে পারি যে তাই ২২৫ একটি পূর্ণবর্গ সংখ্যা। আর এই ২২৫কে তুমি ৯, ১৫ এবং ২৫ দ্বারা ভাগ করতে পারবা। তাহলে অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি ২২৫। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা একটু দেখে নিই যে ২২৫কে ৯ দ্বারা ভাগ যায় কিনা। ২২৫ ভাগ ৯, দেখো ২৫ হয়। আবার ১৫ দ্বারা ২২৫ ভাগ ১৫, দেখো ১৫। আবার ২২৫ ভাগ ২৫, ৯। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু এই যে আমাদের যে ২২৫ সংখ্যাটি আসছে, সেই ২২৫ সংখ্যাটি কিন্তু ৯, ১৫ এবং ২৫ দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা ২০ নম্বর সমাধান করবো। দেখো ২০ নম্বর বলছে, একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার ১০ গুণ। তাদের দৈনিক মোট মজুরি হচ্ছে ৬,২৫০ টাকা। তাহলে শ্রমিকের সংখ্যা কত? তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা মনে করব যে শ্রমিকের সংখ্যা কজন বা এক্স জন। তাহলে মনে করি শ্রমিকের সংখ্যা সমান কজন, যেহেতু এটা পাটিগণিত, কজন ধরে নেব। তাহলে তাদের দৈনিক মজুরি কিন্তু ১০ গুণ করে হলে, তাহলে একজনের মজুরি তাহলে কত হবে শিক্ষার্থী বন্ধু? দৈনিক মজুরি ১০ গুণ হলে একজনের মজুরি কত হবে? তাহলে প্রত্যেকের মজুরি হবে, শিক্ষার্থী বন্ধু, শ্রমিকের সংখ্যা হচ্ছে ক, আর তাদের মজুরির সংখ্যা হচ্ছে কত? ১০। আর এটা সমান আমরা লিখতে পারি ১০ ক। এটা কিন্তু প্রত্যেক জনের মজুরি। তাহলে এখানে বলছে যে মোট মজুরি। তাহলে মোট মজুরি বলতে কি বোঝায়? আমাদের লোক সংখ্যা হচ্ছে ক, আর একজনের মজুরি হচ্ছে ১০ ক। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি মোট মজুরির
যেহেতু আমাদের মোট মজুরি দেওয়া আছে সেহেতু এই যে ক এটা হচ্ছে শ্রমিকের মোট সংখ্যা আর একজনের হচ্ছে 10 ক, তাহলে এই যে ক আর এই যে 10 ক গুণ দিলে কিন্তু এটার সমান হয়। তাহলে আমরা লিখবো যে 10 ক গুণ ক সমান সমান ৬,২৫০ টাকা। দেখো এটাও মানে মোট শ্রমিকের মজুরি, এটা হচ্ছে মোট শ্রমিকের মজুরি, সুতরাং এই দুইটা সমান সমান। তাহলে 10 ক স্কোয়ার সমান সমান ৬,২৫০। এখন যদি ক স্কোয়ার দিয়ে দিই তাহলে দেখো ৬,২৫০ ডিভাইডেড 10, তাহলে এই ০ ০ কেটে দাও, তাহলে থাকে ৬২৫। তাহলে ক স্কোয়ার সমান ৬২৫। এখন তুমি এটাকে রুট করে নাও, দেখো রুট আবার ৬২৫, দেখো 25 হয়। তাহলে ক সমান সমান এরকম রুট দিয়ে নেবা, রুট দিলে হয় ক সমান সমান 25। তাহলে এই যে 25 জন, অর্থাৎ শ্রমিকের সংখ্যা কিন্তু 25 জন ছিল, এটাই হচ্ছে আমাদের আনসার। শ্রমিকের সংখ্যা 25 জন। শিক্ষার্থীবৃন্দ এরকম করে তুমি এরকম করে তীর চিহ্ন বা দিয়ে নিবা, সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এবার 21 নম্বর প্রশ্নের সমাধান। 21 নম্বর বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুইটি কত? তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা ধরে নেব যে মনে করি সংখ্যা দুইটি, মনে করি প্রথম সংখ্যা বা ছোট সংখ্যা যেটাই ধরো, তাহলে মনে করি ছোট সংখ্যা, ছোট ক্রমিক সংখ্যা ধরতে পারো বা ছোট সংখ্যা, আমি সংক্ষেপে লিখতেছি ছোট সংখ্যা সমান সমান ক, আর তার বড় সংখ্যা হবে তার চেয়ে কিন্তু এক বেশি হতে হবে, না হলে কিন্তু ক্রমিক সংখ্যা হবে না। তাহলে প্রথম সংখ্যা যদি 1 হয়, পরের সংখ্যা কিন্তু 1 যোগ আবার 1 2 হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা মনে করবো এটা 1, তাহলে তার সাথে আবার 1 যোগ করলে আমাদের কত হবে? এটা কিন্তু দ্বিতীয় সংখ্যা হলো, ক্রমিক সংখ্যা যেহেতু। তাহলে ছোট ক্রমিক সংখ্যা হচ্ছে ক আর বড় ক্রমিক সংখ্যা হচ্ছে ক প্লাস 1। এটা তোমার বুঝতে হবে যে প্রথমটা তুমি যা ধরে নিবা দ্বিতীয়টা তার চেয়ে 1 বড় হতে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক মানে ক্রমিক সংখ্যা। এখন আমাদের প্রশ্নে কিন্তু বলছে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গ, তাহলে এর বর্গ দিলে কি হবে? ক স্কোয়ার। তাহলে আমরা শর্ত মতে একবারে লিখিয়েছি, শর্ত মতে আমাদের যে দ্বিতীয় সংখ্যাটি ছিল ক প্লাস 1, দেখো ওই সংখ্যার বর্গ এবং আমাদের ছোট সংখ্যার বর্গ এই দুইটার অন্তর, এই যে মাইনাস, এটাকে বলা হয় অন্তর, সমান 37। এই যে দেখো মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে যে পার্থক্যটা হবে সেটাই বলছে অন্তর, বর্গের অন্তর। এই জন্য দেখো উপরে বর্গ আর মাঝখানে মাইনাস, এটাকে বলা হয় অন্তর। এখন শিক্ষার্থী বন্ধু এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার মাইনাস ক স্কোয়ার সমান সমান 37। এখন দেখো এটা কেটে দাও, তাহলে এখানে রইল হচ্ছে 2 ক প্লাস 1 37। এখন 2 ক সমান সমান 37, এই এক এ পাশে যে মাইনাস, তাহলে 2 ক সমান সমান 36, তাহলে ক সমান সমান 36 ডিভাইডেড 2, তাহলে ক সমান সমান 18। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু ছোট সংখ্যাটি বের হয়েছে 18। তাহলে বড় সংখ্যাটি কি হবে? তাহলে তুমি লিখবা যে ছোট সংখ্যাটি 18, তাহলে বড় সংখ্যাটি হবে 18-র সাথে 1 যোগ, তাহলে 18 যোগ 1, তাহলে কত হবে শিক্ষার্থীবৃন্দ? 19। তাহলে আমাদের সংখ্যা দুটি কিন্তু আসলো, সংখ্যা দুটি 18 ও 19, এটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা করব 22 নম্বর প্রশ্নের সমাধান। দেখো 22 নম্বর প্রশ্ন বলছে এমন দুইটি ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গ এদের অন্তর, অর্থাৎ যাদের বর্গের অন্তর একটি পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ কিভাবে করব? দেখো মনে করব আমরা ওই 21 নম্বর অঙ্কের মতো, যে মনে করি ছোট সংখ্যাটি ক, ছোট সংখ্যাটি হচ্ছে ক, আবার তাহলে বড় ক্রমিক সংখ্যা কি হবে? বড় ক্রমিক সংখ্যা হবে কিন্তু ক প্লাস 1, অর্থাৎ তার চেয়ে 1 বড় হবে। তাহলে এই যে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর করব, তাহলে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, আমরা বর্গের অন্তর করে নিচ্ছি যে ক প্লাস 1 তারপর স্কোয়ার মাইনাস ক স্কোয়ার, এটা হচ্ছে বর্গের অন্তর। আবার আমরা সিমিলার ভাবে সূত্র প্রয়োগ করবো, স্কোয়ার মাইনাস প্লাস 2 ক, অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস ক স্কোয়ার। এখন দেখো এখানে কি হয়? ক স্কোয়ার
এটা কিন্তু কেটে যায় শিক্ষার্থী বন্ধু, আমরা একবারে কেটে দিচ্ছি, কেটে দিই, তাহলে আর লেখার দরকার নেই। তাহলে 2 ক আর 2 কে 2, তাহলে 2 ক প্লাস 1। তাহলে এটা এই যে দেখো আমাদের কিন্তু একটা সংখ্যার সমীকরণ বের হলো, দেখো 2 ক প্লাস 1। আমরা এখন এই সমীকরণটিতে আমরা মান বসাবো 1 2 করে। দেখো এখন ক সমান 1 হলে দেখো 2 ইন্টু 1 প্লাস 1 এই সমীকরণে মান বসাবো, তাহলে কি 2 1 কে 2, এখানে আগে করতে হবে 2 কে 2 প্লাস 1, তাহলে 3। 3 কি পূর্ণ সংখ্যা? এখানে লিখবা যা পূর্ণ সংখ্যা নয়। এবার দেখো ক সমান সমান 2 বসাবো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 2 গুণন 2 যোগ 1, তাহলে এখানে 2 2 4 আর কি 5, তাহলে 5 কি একটি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা নয়। তাহলে ক সমান সমান 3 হলে দেখো 2 গুণন এই জায়গায় তুমি মান বসাইতেছো, এই জায়গায় 2 তো ধ্রুবক আর এই যে এটা হচ্ছে ক, তাহলে এই যে ক এর মান আমরা 1 2 3 করে বসাবো, এটা হচ্ছে সহগ, তাহলে সহগের মান না বসিয়ে আমরা এই যে ক এর মান বসালাম। তাহলে এবার 3 যোগ 1, দেখো 3 দুগুণ 6 রেখে 7, 7 কি একটি পূর্ণ সংখ্যা? না। এবার ক সমান সমান 4, 4 হলে 2 গুণন 4 যোগ 1, তাহলে দেখো 4 দুগুণ 8 আর 1 9, যা একটি পূর্ণ সংখ্যা। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কোন মানটা বসানোর ফলে আমাদের অ্যান্সার মিলল? দেখো পূর্ণ সংখ্যা আসলো 4 বসানোর ফলে। তাহলে অতএব ছোট সংখ্যাটি সমান 4। তাহলে বড় সংখ্যাটি কি হবে? তাহলে বড় সংখ্যাটি হবে 4 প্লাস 1 সমান সমান 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের অ্যান্সার কিন্তু হবে 4 ও 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ।